আরে অব হয়ে গেছে রে ওই হাতে এই হাতে খুলছে না তো দুটো পাসওয়ার্ড আছে না মানে ও এই দিয়ে লাগে যায় নম্বরটা বলবি তুই নম্বর কই শোনা যাচ্ছে? হ্যাঁ আরে ওই তো মানে আশা করে দিয়েছে স্যার আচ্ছা অঙ্কটা কি বলেছে? অঙ্কটা কি বলেছে? এফ অফ এ সমান কি বলেছে? আচ্ছা কত টাকাটা ইএক্স কত বলতো? ইএক্স তাহলে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ ওয়ান দেখা যাচ্ছে? হ্যাঁ অনেকটা টাইম ইএক্স দেখা যাচ্ছে? হ্যাঁ আরে ওটা ইয়ে থেকে হচ্ছে হয়েছে ইএক্স আর 8 তো না কত x আর কত টাকা আনবো ইএক্স তাহলে 5.7 এক্সারসাইজ ইএক্স মানে 7.2 3 কত টাকা 8 টাকা আনবো কি বলেছে f of x কত বলেছে f of x সমান a into x minus b by কি আছে a minus b plus b into x minus a by কত এবার কি প্রমাণ করতে বলেছে আমাদের f of a plus f of b equals to f of a minus a plus ফার্স্ট আমরা f of a বের করব তারপরে কি করব f of a বের করব তারপরে আমরা কি বের করব f of b বের করব ওকে তাহলে প্রথমে f of a টা আমরা বার করছি ঠিক আছে f of a তাহলে অতএব f of a তাহলে f of a যখন বের করব তাহলে আমরা কি করব f of a মানে কি x এর জায়গায় a বসাবো ভেরি গুড x এর জায়গায় কি বসাবো a বসাবো তাহলে a into x এর জায়গায় a minus b by minus b into x এর জায়গায় কি বসাবো a minus a by b minus a তাহলে সমান সমান এখানে দেখো a minus b কেটে যায় না পড়ে আছে কত ওকে এবার দেখো b এর বেলা দেখো এই পোরশনটা দেখো b সরি a minus a আছে a minus a এটা মানে কত শূন্য শূন্যর সঙ্গে 2 গুণ করলে শূন্য উপরে শূন্য নিচে কিছু আছে মানে সেটা কত শূন্য আর এই টোটাল পোরশনটা 0 তার মানে কত হলো তাহলে f of x a বার হলো এই বন্ধ করে নাও তাহলে এই পর্যন্ত টাকা হয়েছে তাহলে f of a এর মান আমরা a পেয়েছি এই বন্ধ বোঝা গেল এরপর দেখো রাস্তাটা দাও তাহলে f of a এর মানটা আমরা বের করে ফেলেছি এবার f of b এর মানটা বের করব ঠিক আছে তাহলে f of আমি এটা বুঝছি এটা উপরে ছিল এরপর থেকে তোমরা লিখবে f of b টা বের করছে আমি এটা বুঝছি আগে কি হবে বলো তাহলে f of b বের করছি এখন ওর নিচে যা ঢুকোছো তারপর থেকে আবার ঢুকে আসবে তাহলে f of b সমান কত হবে তাহলে a into x এর জায়গায় b b minus b by a minus b plus আচ্ছা b into তাহলে b minus a by b minus a বোঝা গেছে আসিফ আচ্ছা তাহলে এখানে দেখো এই b minus a এই b minus a কেটে গেল তাহলে এখানটায় এক রইলো শুধু b আছে এক into b equals to b
বোঝা গেছে? এরপর দেখো এখানে প্রশ্নটা দেখো বি মাইনাস বি ইকুয়াল টু কত হবে? 0। 0 এর সঙ্গে গুণ করলে 0 আর কত হবে? উপরে 0 মানে নিচে 0 প্লাস ইকুয়াল টু কত হবে? এই মতো তোলো। বোঝা গেছে? তাহলে এফ অফ বি এর মান আমরা বের করে ফেললাম। তাহলে এফ অফ এ বের করেছি, এফ অফ বি বের করেছি। এবার আমরা কি বের করবো বলতো? f of a plus b। হ্যাঁ, ভেরি গুড। এফ অফ এ প্লাস বি টা বের করছে। তাহলে এটা বুঝছি এখন, ঠিক আছে? এবারে এফ অফ এ প্লাস বি বের করবো। তাহলে এফ অফ এ প্লাস বি মানে কি লিখবো বলতো? এখন এখন এফ অফ এ প্লাস বি সমান কি লিখবো বলো? ফার্স্ট কি লিখবো বলো? x এর জায়গায় a প্লাস b হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট এ ইনটু এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস b বাই a মাইনাস b। a minus b। ভেরি গুড, ভেরি গুড। প্লাস তাহলে এখানটা কি হবে বলো? বি ইনটু এ a প্লাস প্লাস b মাইনাস a মাইনাস এ বাই বি মাইনাস। b মাইনাস a। এই বন্ধ বোঝা গেছে? yes। এরপরে ক্যালকুলেশন করছি দাও। কি ক্যালকুলেশন করছি দেখো, এখানে প্লাস বি আছে মাইনাস বি আছে, এগুলো কেটে যায়, প্লাস বি মাইনাস বি কেটে যায়। হ্যাঁ হ্যাঁ আর এইবারে কি আছে দেখো, প্লাস এ আর মাইনাস এ, এই প্লাস এ এই মাইনাস এ কেটে যায়, কেটে যায়। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে উপরে কি রইলো দেখো, এর সঙ্গে এ গুণ, তাহলে এর সঙ্গে এ গুণ করলে কি হবে? এ স্কয়ার না 2a? স্কয়ার। ভেরি গুড। তাহলে এ স্কয়ার বাই নিচে এ মাইনাস প্লাস এখানে তাহলে বি এর সঙ্গে বি এর গুণ, তাহলে কত হবে? b স্কয়ার। ভেরি গুড। বি স্কয়ার বাই বি মাইনাস এ। ওকে। হ্যাঁ হ্যাঁ এবার দেখো ক্লাস 8 এর বেলা একটা জিনিস বলেছিলাম, যখন সরল করতে হবে দেখো, এখানে মাইক্রোফোনটা অফ করে রাখো। যেখানে দেখো এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস এ আছে। আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম যে সবসময় চেষ্টা করবে যে এ বি সি পর পর যেন থাকে। প্রথম ক্ষেত্রে এ আর বি পর পর আছে, দেখো ফার্স্ট এ হয়, ফার্স্ট এ আছে, সেকেন্ড বি হয়, সেকেন্ডে বি আছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রটায় দেখো, ফার্স্টে বি চলে গেছে, সেকেন্ডে এ চলে গেছে, তাই না? এটাকে আমি ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেবো কেন? যাতে দুটোর পোর্শনটা, নিচের পোর্শন দুটো এক থাকে। সবসময় একই অর্ডারে লেখার চেষ্টা করব। একই অর্ডারে যদি আমি লিখি তাহলে কি হয় বলতো, মানে আমার নিচের লসাগুটা করতে সুবিধা হবে, একই জিনিস আসবে। আর যদি একই জিনিস আসে মানে কি, লসাগু করতে একই হবে। বোঝা গেছে? লসাগুটা সহজে হয়ে যাবে। তাহলে আমরা কি করবো বলতো, বি মাইনাস এটাকে কি করবো বলতো, এ মাইনাস বি লিখবো। তাহলে যেহেতু মাইনাস আছে, কি বলেছিলাম, কি কমন নিতে হবে এখান থেকে? মাইনাস কমন নিতে হবে। একটা যদি মাইনাস কমন নিই তাহলে বি মাইনাস এটাকে এ মাইনাস বি লিখতে পারবো। মানে কি বলতে চাইছি আমি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এই প্লাসটা হয়ে গেল মাইনাস বি স্কোয়ার, এটা চলে আসবে আগে, মাইনাস বি। বোঝা গেছে কিনা বলো? আশিফ আর আকাশ, বুঝতে পারছি। হ্যাঁ মাইক্রোফোনটা অন কর। বোঝা গেছে তো? হ্যাঁ দা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার লসাগু দেখো। লসাগু যদি করি আমার কি হবে, এ মাইনাস বি, a ওপরে কি স্কয়ার হবে? b square। এ স্কোয়ার মাইনাস বি বি b স্কোয়ার। স্কয়ার আমি সাইডে করছি বলতে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি ছিল? a প্লাস b ইন্টু a মাইনাস b। ভেরি গুড। তাহলে আমি পাশে করছি, তোমরা নিচে করবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ a মাইনাস। কি হবে পরে? কেটে a মাইনাস b কেটে যাবে। কেটে গেল। পড়ে আছে কি? শুধু এ a প্লাস প্লাস বি। b। আমি নিচে দিকে দাও এ প্লাস বি। আমি ওপর উপর দিকটা একটু মুছে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ উপর দিকে মুছে নিচে দিকে। তাহলে সমান সমান কি এলো? সমান সমান এলো এ প্লাস বি। এখন দেখো তো, এর মান আমরা বের করেছি। এ সমান কি ছিল বলতো? এফ অফ এ ছিল a না? হ্যাঁ এফ অফ বি মানে কি? এফ অফ বি ছিল, তাই না? হ্যাঁ তাহলে অতএব কি লিখতে পারি? অতএব এফ অফ এ প্লাস বি সমান সমান, সরি উল্টো দিকে যদি লিখে দিই তাহলে এটা এফ অফ এ প্লাস বি এর মানটা কি হলো? এফ অফ এ প্লাস এফ অফ বি এলো তো? হুম
তাহলে অতএব লিখে দিতে হবে অতএব f of a plus b equals to f of a plus f of B. প্রমাণিত। বোঝা গেছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, করে নাও, টুকে নাও।